নানা জাতি করে পিঠা গন্ধে আমোদিত, চন্দ্রপলি করে কন্যা চন্দ্রে আকিরত। চৈ চপরি পোয়া ষোড়শ রসাল, তা দিয়া সাজাইল কন্যা সুবর্ণের ঢাল। তো সামনেই আপনারা নিশ্চয়ই এক ঝলক দেখে নিয়েছেন ওই দুধ পুলির। আমি আর বেশি বকবক করবো না, শুধু কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে নিই। রেসিপিটা চলতে চলতে মাঝখানে আমি বলে দেবো গুড় আর দুধ একসাথে মিশে গেলে কেন কেটে যায়। আর আজকে আমার রেসিপি ফলো করে আপনারা যদি তৈরি করেন তাহলে কখনোই দুধ পুলি দুধে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে না। আর কথা না, রেসিপি দেখিন। নিয়েছি 500 ml দুধ, 75 গ্রাম খেজুর গুড়, আরও 75 গ্রাম খেজুর গুড়ের পাটালি, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর রয়েছে মাঝারি সাইজের একটা নারকেল কুড়োনো আর 150 গ্রাম মতো চালের গুঁড়ি। এবার সবচেয়ে প্রথমে যেটা করতে হবে, চালের গুঁড়ি কড়াই দিয়ে দেব আর কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু গরম করে নেব। আর সমস্ত গুঁড়িটাও ভালোভাবে গরম হয়ে গেলে সেটা একটা বোলের মধ্যে নামিয়ে নেব। তাতে দেব 1 চিমটে নুন। এবার গুড়ের সাথে নুনটা ভালোভাবে একবার মিশিয়ে নেব। এরপর খানিকটা জল ফুটিয়ে নিতে হবে, আর সেই ফুটন্ত জলই এর মধ্যে একটু একটু করে দিতে হবে। প্রথমে একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মোটামুটি হাত দেওয়ার যোগ্য হয়ে এলে হাত দিয়ে একটা ভালো করে ডো বানিয়ে নিতে হবে। মোটামুটি একটা পারফেক্ট ডোয়ের আকার নিলে তৈরি করে রাখা গরম জলটার মধ্যেই একটু একটু করে হাত ডুবিয়ে ডোটাকে আর একটু নরম করে মেখে নিতে হবে। এই চালের গুঁড়িটাকে খুব বেশি চেপে চেপে মাখার দরকার নেই, আলতো হাতে মোটামুটি একটা পারফেক্ট ডো তৈরি হলেই হবে। আর ডোটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেস্ট করতে রেখে দেবো। অন্যদিকে একটা বোলে নিয়ে নিয়েছি কুড়িয়ে রাখা নারকেলটা, আর তাতে দিয়ে দেব পাটালি গুড়টা, যেটা আমি আগের থেকেই গ্রেট করে রেখেছিলাম। এভাবে হাত দিয়ে মেখে নিলে কি হয়, নারকেল একটু নরম হয়ে যায়, আর গুড়টাও যেহেতু ভেঙে যাচ্ছে পুরোপুরি, তাই গলতে কম সময় নেবে। এরপর সবটা কড়ার মধ্যে তুলে দেব, আর যতক্ষণ না একটু চিট ভাব আসছে ততক্ষণ নাড়াচাড়া করব। নারকেলের এই পুরের মধ্যে অনেকেই এলাচ গুঁড়ো দেন, বা দুধ পুলিতে যখন দুধ ফোটানো হবে তাতেও অনেকে এলাচ গুঁড়ো দেন, কিন্তু আমি যেহেতু খেজুর গুড়ের সুঘ্রাণ বজায় রাখতে চাই, তার জন্যই কোনো এলাচের গুঁড়ো ব্যবহার করব না। নারকেলের পুরের মধ্যে মোটামুটি চিট ভাব চলে এসছে। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আমি লিচির সাইজ ঠিক কিরকম রেখেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর লিচি কাটতে কাটতে যদি হাতের মধ্যে ডোটা একটু লেগে যায়, হাত যদি চটচটে হয়ে আসে, তাহলে শুকনো চালের গুঁড়ি পাশেই রাখবেন, মাঝে মাঝে একটু হাতে লাগিয়ে নেবেন। আমার লিচি কাটা কমপ্লিট। মোটামুটি 13টা মতো পিঠে তৈরি হবে। এবার একটা লিচি তুলে নেব আর সেটাকে প্রথমে গোল করে নেব। আর এবার সুন্দর করে হাতের কায়দায় মাঝখানে আলতো আলতো চাপ দিয়ে একটা বাটি তৈরি করতে হবে। মনে রাখতে হবে এই বাটির তলাটা যেন বেশি পাতলা না হয়, তাতে কিন্তু পিঠে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর ভিতরে পুর দিয়ে উপরটাকে এভাবে করে চেপে চেপে নিতে হবে। তারপর ঠিক উপরটা এভাবে করে একটু ডিজাইন করতে হবে। এতে কিন্তু পিঠেটা দেখতে দারুণ লাগে, সুন্দর ঝিনুকের মতো একটা আকৃতি তৈরি হয়। আরও একটা অন্য ডিজাইন দেখাই। তার জন্য বাটি বানিয়ে তার মধ্যে পুর ভরে নিয়েছি, আর মুখটা ভালো করে চেপে চেপে নিয়েছি। তারপর দুধার থেকে মুড়ে দিতে হবে, আর হাত দিয়ে একটু রোল করতে হবে। এই ত্রিভুজ মতো ডিজাইনটাই কিন্তু পুলি পিঠের আসল ডিজাইন। মা ঠাকুমারা যখনই পিঠে বানান এই শেপটা সবসময় মেনটেন করেন। অন্যদিকে দুধ জাল দিতে বসিয়ে রেখেছিলাম। মোটামুটি 500 গ্রাম দুধকে আমি এখানে 350 গ্রাম করে ফেলেছি ফুটিয়ে ফুটিয়ে। এবার তার মধ্যে একটা একটা করে পিঠেগুলো দিয়ে দেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো, যাতে দুধ খুব জোরে জোরে না ফোটে। আর সবকটা পিঠের মধ্যে বানিয়েছি একটা এই মুঠো পিঠে। ছোটবেলায় যখন কোনো ডিজাইনই পারতাম না, তখন আমি সবসময় এটাই বানাতাম। আর এবার মিনিট 15 সময়ের জন্য পিঠেগুলোকে দুধের মধ্যে সিদ্ধ হতে রেখে দেব। পিঠেটা ফুটছে ফুটুক, আর আমি ততক্ষণ আপনাদেরকে ফুটিয়েছি গুড়ের মধ্যে, মানে দুধের মধ্যে গুড়টা দিয়ে কেন দুধ কেটে দেয়। অনেক সময় হয় কি, খেজুর গাছ থেকে যখন তৈরি হয় তখন এতে খাবার সোডা দিয়ে দেয়। একটা ওইটা কারণ, আর দ্বিতীয় কারণ হচ্ছে
খেজুর রস যদি পাতলা থাকে অনেকেই ফ্রিজের মধ্যে রেখে দেয়। এবার দুধ তো গরম ফোটানোর জন্য টেম্পারেচারটা পার্থক্য হয়ে যায়, একটা খুব ঠান্ডা আর একটা খুব গরম। এই ঠান্ডা আর গরম মিশে গিয়েও দুধটা কেটে যায়। এগুলো একটু অ্যাভয়েড করবেন, তাহলে কিন্তু গুড় আর দুধ একসাথেই মিশতে পারবে, কাটবে না। মিনিট 15 বাদ ঢাকা খুলে দেখব পিঠেগুলো খানিকটা দুধের উপর ভেসে উঠেছে, মানে পিঠে সেদ্ধ হয়ে এসেছে প্রায়। এই পর্যায়ে আলতো করে একটু নাড়া দিয়ে দেব। খুব জোরে নাড়বো না, তাতে কি হবে, পিঠে নরম থাকে, তখন ভেঙে যাবে। ভালো করে একটু নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুধটাকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। তারপর তাতে মিশিয়ে দেব খেজুর গুড়টা সবটাই। গুড় দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। গুড় মিশিয়ে নেওয়ার পরে আরও 1-2 মিনিট ছাড়বো, তারপর গ্যাসের ফ্লেমটা অন করে দেব। আর পিঠেটা আবার ঢাকা দিয়ে দেব মিনিট 5 সময়ের জন্য। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে দুধ কতটা ঘন হয়ে এসেছে, আর পিঠেগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও আলতো করে একটু নাড়িয়ে নেব, আর তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেব। একটা পিঠে আমি এখানে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এটা আমি কেটে দেখাবো যে এটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আর দুধটাও গাঢ় হয়ে সুন্দর ক্ষীরের মতো তৈরি হয়ে গিয়েছে। আর আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আমার তো পিঠে বানানো কমপ্লিট। একটা আমি টেস্ট করার জন্য নিয়েও চলে এসেছি। আর বেশি বকবক করবো না, আমি যাব পিঠে খেতে। তার আগে আপনাদেরকে বলি, এই পৌষ পার্বণে এই দুধ পুলি কিন্তু বানিয়ে পরিবারের সকলের সাথে এনজয় করুন। আজ তবে এখানটা দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।